আমার সুগার ড্যাডি নাই, ওইরকম প্রস্তাব এখন পর্যন্ত পাইনি। গিভ এন্ড টেক আছে, এটা সত্যি কথা। আমার কাছে গিভ এন্ড টেকের কিছু কাজ এসেছে। প্রেম করলে একদিক দিয়ে ভালো, জুনিয়ররাই বেশি প্রেমের প্রপোজ দেয়। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, খুব এনজয় করি। যারা সুগার ড্যাডি ইউজ করে বা তাদেরকে দিয়ে চলে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি আমার সুগার ড্যাডি নাই, আর আমি সুগার ড্যাডি নিয়ে চলিও না ইন্ডাস্ট্রিতে। আমি আসলে ওইরকম প্রস্তাব এখন পর্যন্ত পাইনি। মিডিয়াতে গিভ অ্যান্ড টেক আছে, এটা সত্যি কথা। আমার কাছে ইদানিং অনেক সময় গিভ অ্যান্ড টেকের কিছু কাজ এসেছে, সত্যি কথা, বাট আমি ইগনোর করেছি। না, আমি গিভ অ্যান্ড টেকে কোনো কাজ করিনি পর্যন্ত, আর সামনে কখনোই করব না। প্রেম করলে একদিক দিয়ে ভালো জিনিস হয়, নিজেকে সবসময় গুছিয়ে রাখতে একটা ইচ্ছা করে। যখন আমরা আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, ভালো লাগে। কোনো বিশেষ দিনে ঘুরতে যাই, খুব এনজয় করি। আর প্রেম না থাকলে জীবনটা একটু রঙিনহীন মনে হয়ে যায়। মন আমি কখনোই কারো ভাঙি নাই, কারণ কেউ যদি প্রেমের প্রপোজ দেয় তো আমি বলি আচ্ছা দেখবো, ভালো লেগেছে, মানে ওয়েটিংয়ে রেখে দিই। কোনো সময় জুনিয়রের সাথে প্রেম করেছেন কিনা? ও, খুব মজার একটা প্রশ্ন। ইদানিং দেখা গিয়েছে জুনিয়ররাই বেশি প্রেমের প্রপোজ দেয়। কেন দেয় জানি না, ওটা আমি জানি না। সত্যি ইদানিং জুনিয়ররাই বেশি প্রপোজ দেয়, যদিও অ্যাকসেপ্ট করি না, কিন্তু খুব মজা লাগে বিষয়টা যখন আমি পাই যে আমি সিনিয়র, আমাকে জুনিয়ররা প্রপোজ দিচ্ছে। খুব ভালো লাগে। আমি মানে আপনার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, এইরকম কথা বলে না, আমি মানে বিষয়টা কেমন কেমন যেন লাগে। জুনিয়ররা প্রেমের প্রস্তাব দিলে সিনিয়রদের কাছে কি বেনিফিট পেতে পারে বা কি বেনিফিট পায় তারা? আমি আসলে বেনিফিটের বিষয়টা বলতে পারবো না, বাট ভালো লাগার একটা কাজ করে। দেখা গিয়েছে যে আমরা অনেককে পছন্দ করি, দেখা গিয়েছে সিনিয়র থেকে জুনিয়র, কিন্তু আমাদের ভালো লাগার একটা মাত্রা থাকে যে তার ফ্যান হিসাবে বা দর্শক হিসাবে দেখছি। আর যেগুলো প্রেমের প্রপোজ দেয় তারা আসলে কি সুবিধা নেওয়ার জন্য আসলে মানে অফারটা দেয় আমি জানি না। দেশে তো মেয়েদের অনেক আনম্যারিড মেয়েরা আছে, আনম্যারিড থাকতে ম্যারিডদের দিকে কেন অফার দেয়, কেন প্রপোজ দেয়, এটা আমি নিজেও জানি না। যারা এরকম প্রপোজ দেয় তারা মনে করবো মানে ফ্রড টাইপের ছেলে। ফ্রড টাইপের ছেলে এই জন্য বলবো, তারা হলো প্রেম, যারা যে মেয়েগুলো আসলে আনম্যারিড, হ্যাঁ, তাদের সঙ্গে প্রেম করলে বিয়ে করতে হবে, তারা সেটা না করে ম্যারিড মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট থাকে। কারণ তারা খুব বাজে টাইপের ফ্রড। বিয়ে যে একটা করতে হবে, এই দায়িত্বটা তারা নিতে চায় না, যার কারণে চিন্তা করে যে ম্যারিডের সঙ্গে যদি রিলেশন করি, আমার বিয়ে করার যে একটা টেনশন থাকে, প্রেশার থাকে, সেটা আমি করব না। বাট এই টাইপের ছেলেদেরকে আই হেট ইউ, আমি অনেক ঘৃণা করি। কারণ আমার কথা হলো, প্রেম করব যার সঙ্গে, আমি তাকে তো লাইফ পার্টনার বানাবো। আমার দিন শেষে তাকে বিয়ে করতে হবে বলে আমি ম্যারিড মেয়েদের দিকে ঝুঁকে যাব, ম্যারিড মেয়েদের সঙ্গে সম্পর্ক করব, এটা একটা বাজে একটা ক্যারেক্টারও হয়, বাজে, আমার কাছে বাজে মনে হয়।